আপনি কি ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছেন? আপনি বলবেন আমি অসুস্থ, আমি অসুস্থতার কারণে আমি নামাজে আসতে পারি নাই। ভাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি অসুস্থ আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে পাঠাইছিল কিনা জানেন কিনা? তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অসুস্থ থাকার পরও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামি করছে কিনা? একটা মুহূর্তের জন্য বাদ দিছে কিনা? তাহলে এই অসুস্থতার কথা যদি চিন্তা করেন, তাহলে আপনার নাই তো পাতলা পায়খানাই হইছে। কি বলেন? আপনার নাই কি হইছে? একটু জ্বরই নাই হইছে, নাই তো আমাশাই নাই হইছে, নাই বইয়ের ভিতরে একটু ধরপড়ি করে। এই ব্যথার জন্য, এই অজুহাতের জন্য কি নামাজ বাদ দেওয়া যায়? কি বলেন, যায় না? আপনি বলেন আমি খুব ব্যস্ত, আরে ভাই সময় পাই না, ভোরবেলা উঠে গরু নাইরে দেই, তারপরে গরু গোসল করাই, তারপরে খাওয়াই, সহে যাই, ভাই সময়ই পাই না, নামাজের সময় নাই। তামাম পৃথিবীর রাজত্ব করেছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানেন কিনা? কি বলেন, জানেন কিনা? আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিয়েছিল, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরে, আমার পূর্বে তো তুমি কারো দেওয়াই নাই। পূর্বে রাজত্ব করেছিল দুইজন কাফির, রাজত্ব করেছিল, একজন ফিরাউন আর একজন কি নমরুদ। একজন ফিরাউন আর একজন কি নমরুদ। মুসলমানের ভিতরে দুইজন বাদশা তামাম বিশ্ব ভ্রমণ করেছে, তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব কায়েম করেছিল দুইজন বাদশা। একজন হচ্ছে বাদশা সুলাইমান, আর একজন হলো বাদশা জুলকারনাইন বা ইস্কান্দার। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইছেন না, এই সুবহানাল্লাহ কইছেন না, কি হইছে খারাপ এই একটি ওই জায়গার ভিতরে কি হইছে? সুবহানাল্লাহ তো কইলেন, কি হইছে এই কোয়াটার ভিতরে দেখেন। এখন লক্ষ্য করে দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা জুলকারনাইন তামাম বিশ্বের বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশা। এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর বাদশা ছিল। তাইলে তার চাইতে কি আপনি বেশি ব্যস্ত? কথা বুঝেন, তার চাইতে কি আপনি বেশি ব্যস্ত? তার কি জীবনে এক বেলা আল্লাহর হুকুম অমান্য করছে? কোনো প্রমাণ, কোনো দলিল কেউ দেখাইতে পারবে? তাইলে আপনি কিসের ব্যস্ততা দেখান? মহিলারা বলবে আমার স্বামীরা অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম নিষ্পেষণ করে, এই জন্য আমি আল্লাহর ইবাদত করতে পারি না। ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আমার মায়েরা, লক্ষ্য করে দেখুন, ফিরাউনের চাইতে কট্টর স্বামী, খারাপ স্বামী পৃথিবীর মধ্যে কি আর আছে? কি বলেন, আছে? ফিরাউনের স্ত্রীর নাম কি? বিবি আসিয়া। বিবি আসিয়া। এই নমরুদের সাথে, এই কাফেরের সাথে সংসার করিয়া আসিয়া দুনিয়া থেকে জান্নাত কামাই করছে কিনা? করছে। আসিয়ারে যখন জ্বলন্ত তেলের মধ্যে যখন তার সন্তানদেরকে দিল, যে তার মার চাইতে বেশি দরদ সন্তানের জন্য কারো হয় না? কি বলেন, হয় কিনা? কারো হয়? মার চাইতে বেশি মায়া হয় সন্তানের জন্য? কারো না, মায়া হয় না। যখন ফিরাউন দেখলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোভাবেই কাবু করা যাইতেছে না, হে ফিরাউনে কিছুতেই যে আনা রাব্বুকুমুল আ'লা এই কথা স্বীকৃতি দিচ্ছে না, তখন কি করলো? আসিয়া তো আমারে আল্লাহ মানবে আর ওর আব্বা মারবে, বলে নাউজুবিল্লাহ। আসিয়া কি শেষ পর্যন্ত মানছিল? কি বলে, মানছিল? তাহলে কেমনে? তার বুদ্ধি দিল, পরামর্শদাতারা দিল কি? আসিয়ার সন্তানটি যদি যুবক হয়েছে, যদি কি হয়েছে? যুবক হয়েছে, এবং যদি শিশু আছে, 5টা সন্তান, এই সন্তানদেরকে বড় একটা ড্যাগ জ্বালাও, বড় একটা ড্যাগ চুলার উপরে দাও, কড়াই দাও, এটার ভিতরে হাজার হাজার মণ ঘি ডালো। বাদশা তো কি বলেন, আমি আর আপনার 100 গ্রাম কিনতি কি কাঁচা গুলে যায়, কিন্তু হে তো বাদশা, তার কি কাঁচা করছে? তার তো আছে। হাজার হাজার মণ ঘি ডালছে বড় কড়াইয়ের ভেতরে, জাল দাও। জাল দিলে কি এটা গরম বেশি হয়েছে না কম হয়েছে? হন যখন টকবক করে ফুটছে, তার একটা সন্তানকে যখন আইনা ওই তেলের মধ্যে ছাড়িয়ে দিয়ে বলছে, হে আসিয়া, তুমি যদি আমাকে রব হিসাবে দাবি যদি না মেনে নাও, তোমার সন্তানদেরকে আমি এই অগ্নিকুণ্ডের মধ্যে, এই জ্বলন্ত কড়াইয়ের মধ্যে, এই গরন্ত তেল বা ঘির মধ্যে ফালাইয়া হত্যা করব। যদি তুমি সন্তানদেরকে বাঁচাইতে চাও, তাহলে তুমি কি করো? আমার দিন গ্রহণ করো। আসিয়া তো মনে করো তুমি বয়স ছোট দিন গ্রহণ করছো, তাই না? কি বলেন? আসিয়া তো বয়স ছোটে, কলজে মলজে কাইতে ফিরাউন রে কি আল্লাহ কইছিল? আসিয়া কি বললেন? ও বাদশা, আমার শরীরের উপরে আপনি আমার স্বামী, আমার শরীরের উপরে আপনার অধিকার রয়েছে, কিন্তু আমার মন স্বাধীন,
আমার মনের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার রবকে জায়গা দিয়েছি, পৃথিবীর কোন বিপদ আমার সেখানে স্পর্শ করতে পারবে না বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একে একে তার সমস্ত সন্তানগুলোকে হত্যা করলো, তারপরেও কি পারছে? এখন কয় আসিয়ারে ফারো, কি করো? আসিয়ারে কি করো? ফারো। আগে ওই প্যারাক মারো। আগে কি করবে? প্যারাক বড় তক্তাই না তক্তারাতে এরকম কইরা ঠেলান দিয়া হাতের সাথে পায়ের সাথে বড় বড় প্যারাক মেরে দাও, দেখো মানে খেবে করিয়া মানছিল? হ্যাঁ, প্যারাক যখন মারছে তারপর মানে না কয় তাহলে ফারো, কয় ফারবা কি? ফারবা কি আমার শরীরের উপরে তুমি যতই অত্যাচার নির্যাতন আর জুলুম করো না কেন, আমি আমার রবের কাছ থেকে একটা কদম পিছাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিল? আচ্ছা আমার আত্মারে এখান রাইগে যদি এখানে পেয়ারাক মারেন ব্যথা পাবো কিনা? পাবো। পার ভেতর কাঁটা ফুটলেই তো কাঁটা এগুলা উড়ে মারে, আব্বারে কয়া শিক্ষা দিও, ঠিক না ভাই? কি বলেন, তাই না? আত্মারে এখানে রাইগে যদি পেয়ারাকটা মারেন, এটা কি সহজ না কঠিন? কঠিন। কম বিপদ না বড় বিপদ? বড় বিপদ। যদি 4 হাত পার ভিতরে জোড়ায় জোড়ায় পারেক মারা হয়, এখানে পায়ে যদি মারা হয়, তাহলে কি তার শাস্তি আরো বেশি না কম? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা দেখো, ওই আমার আসিয়া আমার গোলামি করছে, আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে, ফিরআউনকে স্রষ্টা বলে মেনে নেয় নাই, তার জন্য তার উপরে এই নির্যাতন। আমার আরশের উপর থেকে দরজা খুলে দাও, যাতে আমার আসিয়া কি করে সরাসরি তার জান্নাতটা চোখে দেখতে পারে। আসিয়া আলাইহিস সালাম যখন তার জান্নাতটাকে সরাসরি চোখে দেখলেন, সঙ্গে সঙ্গে কোন জায়গাতে তার প্রাণ বাইরে হয়ে গেছে, হে ঠিক হয় নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তার হে আল্লাহ এখন আছে নাকি? আছে। অল্প একটু শক্তি কমে গেছে আল্লাহ, কি বলেন, তাই না?